বাংলাদেশের মেয়েদের নাকি ড্রেস সেন্স একদমই খারাপ, তারা কোন ড্রেসের সাথে কোন সাজটা দিতে হবে একদমই নাকি জানে না। একজন বাংলাদেশি নাগরিক হয়ে কিভাবে বাংলাদেশের সকল মেয়েদেরকে নিয়ে এভাবে কথা বলতে পারে, আর সে যে কতটা স্মার্ট এবং তার কথা দ্বারাই সেটা প্রমাণিত হয়ে গেছে। আসল খ্যাটটা কে? আসলে পোশাক দিয়ে কি কখনো স্মার্ট বোঝা যায়? পোশাক দিয়ে আমি একটা দামি পোশাক পরবো, আমি কি সাজগোজ করব, আমি ভালো কিছু করব, এটা তো পার্সোনালি এটা আমার জন্য। যারা দেখবেন শো অফ করে, মানে কত দাম দিয়ে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, এই জিনিসগুলা মানে শো অফ করে, আসলে তো খ্যাত তারা। আমি কখনোই মনে করি না একটা মানুষের ড্রেস দিয়ে বা তার পোশাক আশাক দিয়ে, তার মেকআপ দিয়ে তার স্মার্ট যেটা সেটা প্রকাশ পায়। তো জানি না কোন সেন্সে আমাদের জিনাপা আমাদের বাংলাদেশের সকল মেয়েদের উদ্দেশ্যে এই সমস্ত কথাবার্তা বলল। আমরা মেয়েরা সবচেয়ে সুন্দর আমাদের রান্নাঘরই, আমরা কিন্তু সবচেয়ে বেশি স্মার্ট আমি মনে করি। একটা মেয়ে রান্না বান্না করে, তারপরে সে তার বাচ্চা সামলায়, সংসার সামলায়, যারা জব করে তারা ঘরের বাহিরেও কাজ করে, আসল স্মার্ট তো তারা। আমি জানি না উনি কোন সেন্সে এভাবে ছোট করলো। একজন দেশি নাগরিক হয়ে, বাংলাদেশি নাগরিক হয়ে সে সবাইকে খ্যাত বলে, আসলে অন্যকে ছোট করে না কখনো কেউ বড় হতে পারে না। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি একটু চলে আসলাম আমিন জুয়েলার্সে একটু প্রয়োজনীয় কাজে। আর এখানে আসলে তো বায়তুল মোকাররমে আসলে বাইরে যে আপনার খেলনার দোকানগুলো থাকে বা বিভিন্ন দোকানগুলো থাকে ফুটপাতে, আমার বরাবরই ওইগুলোর দিকে বেশি ভালো লাগে। তো এবার না আমি আর সময় পাই নাই, বাট আমার ছোট ছেলে কিন্তু সে আসার সময় কি কি দেখে আসছে তার মাথায় সেগুলো আছে। তো আসার পরে স্যান্ডউইচ দিল আর হচ্ছে কোক দিল, আমার ছোট ছেলে সেগুলো খাচ্ছে। আর সে তো খুব বোর হচ্ছে, কখন বেরোবো, বের হচ্ছি না কেন, কারণ তার কিছু কেনাকাটা আছে। তো যাই হোক, আসলে গোল্ডের দাম যে একটা অবস্থাতে গেছে, আল্লাহ রে আল্লাহ, জানি না ছেলেদেরকে কিভাবে বিয়ে করাবো আর বিয়ের সময় কিভাবে গোল্ড দিব। আপনার ভাইকে বলতেছি তোমার তো ভাগ্য ভালো, সে বান্দার দাম হলে বিয়ে করে ফেলছো, এখন তুমি বিয়ে কিভাবে করতা। পরে হাসতেছে, সত্যি এরকম যদি হয়, আপনি যতই সামর্থ্যবান হন না কেন, এক ভরি গোল্ডের দাম যদি আপনার 1,38,900 টাকা হয়, সেটা আসলে কিভাবে পসিবল। তারপরে আমি গেলাম, তার দুদিন পরে শুনলাম যে 1,000 টাকা কমছে, না 1,200 টাকা কমছে। তো যাই হোক, আমাদের কাজটা শেষ, আপনাদের ভাইয়া কথা বলতেছে, আর এইদিকে হচ্ছে আমরা মা ছেলে একটু ঢং করতেছি। আর তার মুখ দেখেন, সে তো খুবই বোরিং হচ্ছে, কেন আমি বের হচ্ছি না। তো যাই হোক, আসলে খুব শর্ট টাইমে আসছি, বাসায় তো মাহিদিকে রেখে আসছি। তা আমরা আসলে এখন যেখানেই যাই মাহিদিকে রেখেই যাই। আর গোল্ডের দাম আসলে বাড়লে কি হবে, ক্রেতার কিন্তু অভাব নাই। দেখেন দোকান ভর্তি, আমি যখন গিয়েছি তখনও অনেক ভিড় ছিল, ইভেন তো আবার বিক্রিও করতেছে অনেকে। তো যাই হোক, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমার ছোট ছেলে তো আমি ওখানে যাব, আম্মি এটা কিনে দিতে হবে, আম্মি পাপাকে ডাক দাও। তার পাপার আবার একটু মেজাজ গরম, কারণ সে কিন্তু তার সেদিন কাজের দিন ছিল, দোকান অলরেডি তার বউকে নিয়ে দুপুর 3টা পর্যন্ত সে এখানে আছে, তার মানে সারাদিনটাই চলে গেল, মেজাজ তো গরম হওয়ারই কথা। তাকে যদি বলি এখন দাঁড়িয়ে এখানে কিছু কিনো, তার মেজাজ তো আরও গরম হয়ে যাবে। বাট ছোট ছেলেতে সে শুনতেছে না। পরে আমি তাকে আবার ইশারা দিলাম যে ও তো এখন জ্বালাবে, যাই হোক তুমি 5টা মিনিটের জন্য। তো তার হচ্ছে স্কুটি লাগবে, সেই স্কুটির দোকান সে নিজেই বের করছে। সে কিন্তু ফুটপাতের গুলার পছন্দ করে নাই, সে ওখানে বড় একটা দোকান দেখছে, এখন সে সেখানে আমাদেরকে চিনিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন যার জিনিস সে কিন্তু ঠিকই মাথায় রাখছে। এরপরে ঢোকার পরে দেখলাম যে অনেক খেলনা, তা কিন্তু তার স্কুটি লাগবে। তো স্কুটি দেখলাম যে না, আমাদের বেশি একটা পছন্দ হয় নাই। পরে ছেলেকে বুঝালাম, আমি বুঝালাম, ওর বাবা বুঝালো, পরে সে মানলো। তারপরও তার মুখটা অনেক কালো ছিল। তা আসলে এতক্ষণ পর্যন্ত অনেক কথাই বললাম, নিজেদের প্রয়োজনীয় জিনিস বলেন, বাচ্চাদের বলেন, একজন মা বা একজন ফ্যামিলি বা হাজব্যান্ড বলেন, আসলে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ততা থাকে। কে স্মার্ট, কে খ্যাত, কে কি সাজ করলো, এটা আসলে বড় কোনো ম্যাটার না। অন্যকে ছোট করে কেউ কখনো স্মার্ট বা বড় হতে পারে না। তো কেমন লাগলো?